এই 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 কথা কও আল্লাহ আমার কি হইলো আরে আল্লাহ 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 এই কথা কও যাইবা না গ্রামে যাইবা না না গেলে খামো কি চলবো কেমনে আল্লাহ রে মা কি হয়েছে বাবা মা কি হয়েছে মা তোমাকে আরিফ সাহেব আপনাকে কেন এখানে ডেকেছি জানেন? আপনার সম্পর্কে আমি আগে থেকেই জানি। এই মেয়েটার সামনে দাঁড় করানোর জন্য আপনাকে ডেকেছি। আপনি যে মেয়ের প্রতি যে অন্যায় করেছেন তার ক্ষমার যোগ্য না। আপনার মতো খারাপ লোক এখানে কোনো চাকরি নেই, আপনি আসতে পারেন। ম্যাডাম আমার চাকরি খুব প্রয়োজন, আমার একটা সুযোগ দেন। আপনি এখান থেকে যান। ম্যাডাম একটু ভেবে দেখেন আমার এই ভিক্ষা করে জীবন তো আর চলতেছে না। মাইয়াটারও পরীক্ষার সময় হয়ে গেছে, ওর নাকি পরীক্ষার ফিস দিতে হইব। কি করবো কিছুই তো বুঝতেছি না। আগের মতন মানুষ দান খয়রা তো করে না। কত কষ্ট যে হইতেছে এটা আমি আর তুমি এনে বুঝতেছি। এখন মাইয়াটারা তো আর এই বুঝ দিলে হইব না। যাই হোক আবার তো গ্রামে যাইতে হইব, মাইয়াটারা বুঝায় কই আর থিয়া যাই। আচ্ছা ঠিক আছে মারে ও মা তুই কই গেলি? মাইছি কও মা আমি আর তোর বাপ যদি গ্রামে না যাই তাইলে তো ঘরে কিছুই থাকবো না, আবার তোর পরীক্ষার ফিসও দিতে হইব। তুই এক কাজ কর, তুই মন দিয়ে লেখাপড়া কর আর সময় মতো তুই তোর কলেজে যাইস গে। আমি তোর বাপের নিয়ে গ্রামে গেলাম। আচ্ছা মা যাও দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক মতো থাকবো। তুমি হ্যাঁ কি হলো তোমার? কি হলো? হ্যাঁ কি হলো? বেশি ব্যথা করতেছে? আল্লাহ কি এই 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 কথা কও আল্লাহ আমার কি হইলো আরে আল্লাহ 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 এই কথা কও যাইবা না গ্রামে যাইবা না না গেলে খামো কি চলবো কেমনে আল্লাহ রে মা কি হয়েছে বাবা মা কি হয়েছে মা তোমাকে মা মা বাবা ও মা কথা কও না কে তুমি ও বাবা বাবা কি হয়েছে বাবা ও মা কথা কও না কে তোমরা ও মা ও বাবা বাবা নিয়ে যাইতেছি তারা যেভাবে থাকতে কয় ওইভাবেই থাকতে হবে। এরা কিন্তু খুবই ভালো মানুষ। আমি ওই বাড়িতে কাজ কাম করতাম, ঠিক আছে। এই আন্দোলন যদি একটা দিক করছি রিক্সা রিক্সা চালাবি যাই না, বুঝছো? এরা ভালো মানুষ, ওইখানে থাকবা ভালোভাবে। ঠিক আছে আচ্ছা আপনি চলো। নাইম কোনটা তো নিয়ে যাবি মনেই নাই মা। আচ্ছা যাই। হ্যাঁ খালাম্মা এই যে একটা কাজের মেয়ের কথা বলছিলেন, নিয়ে আসছি ওকে। ও আচ্ছা মেয়ে নিয়ে আসছো। বাড়ি কোথায়? বাড়ি টাঙ্গালি। ও টাঙ্গাইল। তুমি সব কাজ কাম করতে পারো? আমি সব কাজই পারি। যাক, রান্না বান্না? হ্যাঁ সব পারি। দেখো আমার বাড়ি থাকতে হইলে সম্পূর্ণ কাজ তোমার একা করতে হইব। যেমন এই যে রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, এগুলো সবই তোমার সামলাইতে হইব। পারবা তো? হ্যাঁ আমি সব পারবো। আচ্ছা তুই তোর কাজে যা। আচ্ছা মা যাই তাহলে। হ্যাঁ রাস্তেল তুই একটা ভাত খেয়ে যায় আর তুমি আমার সাথে আসো, তোমার কাজ তোমার আমি সব দেখা দিতেছি। স্যার কি করতেছেন এইসব? চাচি চিল্লাস কেন? চাচি জানলে কি করবো জানেন আপনি? সরেন স্যার বাদ দে, চাচি বাড়িতে নাই। ছাড়েন। আরে একটু সময় দে না। আরে ছাড়েন এরকম কম বল কেন? কি শুরু করছেন? চাচি জানলে আবার আস্ত রাখবো না। মা তো বাড়িতে নাই। তুই বুঝছ না কে? আমার সারস্তা রে। এই স্যার কি আমারে দর্শক দেন? আমি আপনার দোষী মানে? মা এটা তুই কি করতেছিস? চাচি আমি কিছু করি নাই। স্যারই আমার সাথে আবার মুখে মুখে তর্ক। আমি নিজে চোখে দেখলাম তুই আমার ছেলের সাথে। সি সি সি, আসলে না
গরিবদেরকে কখনো বিশ্বাস করতে নাই। গরিবরা সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। মা আর বাড়িতে বাইক কেটে দাও। আরে এটা তুই কি কইতাছস? আমি এরকম একটা দৃশ্য দেখার পরেও ওরে কি না আমার বাড়িতে জায়গা দিব? অসম্ভব। বের হয়ে যা, বের হয়ে যা বলছি। এই তুমি যা। যা। কোন লোকের যাচ্ছানি কোনে কার? তখনই বলছিলাম যে এই মেয়ের স্বভাব কিন্তু ভালো না, রাহন যাব না। হাবিজুর, আসলে মানুষের মুখ দেখে ভিতরটা বোঝা যায় না। মা চলো তো, ক্ষুধা লাগছে, ভাত দাও। চলো। আচ্ছা চল। ম্যাডাম আমাকে ডাকছিলেন। এই ফকিরের বাচ্চা, তুই এখানে কি করিস? তুই তো আমাদের বাড়ির কাজের লোক ছিলি। তুই নিশ্চয়ই অফিসে চুরি করার জন্য ঢুকছস। আর তুই কাকে ফকিন্নি বলিস? তুই আমার অফিসে এসে আমাকে ফকিন্নি বলছিস? তোর তো সাহস কম না? এত বড় সাহস, অফিসের ভিতর কেউ নাই, এই শুধু কাজে লাগে চুরি করবা না? একটা খবর মারবো। এই দাঁড়া। আরিফ সাহেব, আপনাকে কেন এখানে ডেকেছি জানেন? আপনার সম্পর্কে আমি আগে থেকেই জানি। এই মেয়েটার সামনে দাঁড় করানোর জন্য আপনাকে ডেকেছি। আপনি যে মেয়ের প্রতি যে অন্যায় করেছেন তার ক্ষমার যোগ্য না। আপনার মতো খারাপ লোক এখানে কোনো চাকরি নেই, আপনি আসতে পারেন। ম্যাডাম আমার চাকরি খুব প্রয়োজন, আমার একটা সুযোগ দেন। আপনি এখান থেকে যান। ম্যাডাম একটু ভেবে দেখেন আমার আর ঠিক আছে